আমাদের প্রশ্ন কানা কোনা যত স্টুডেন্ট বাইরে রয়েছে যারা আমাদের মেধা এডমিশনে প্রমাণ হবে। আমরা চাই ২৬ বছর একটাই দাবি, যদি পরীক্ষা হয়, আমরা যদি পরীক্ষা দিতেই হয় তাহলে আমরা 3 সাবজেক্টের পরীক্ষা দিব। আর যদি পরীক্ষা না হয় সময়ের জন্য, যদি ডক্টর ইউনূস স্যার উনি যদি বিবেচনা করে আমাদের পরীক্ষাটা স্থগিত রাখে, মানে বন্ধ রাখে, যদি অটো ভাষার মতো ডিরেক্ট বলি, যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে এসএসসি আর জেএসসি যে নাম্বারটা ওইটা দিয়ে যা আসে আমাদের তা দিয়ে দেওয়া হোক। কারণ এখন যদি পরীক্ষা শুরু হয় আপনারা একবার চিন্তা করেন, 2-2.5 মাস অলমোস্ট লেগেই যাবে পরীক্ষা দিতে, কারণ আমাদের পরীক্ষা হচ্ছে একটা, বাকি একটা পরীক্ষা হয় নাই। যদি এখন পরীক্ষা শুরু হয় শেষ হইতে আপনার 2 মাস, মানে নিম্নে ধরুন 2 মাস, তারপর পাবলিক পরীক্ষার সময়টা কোথায়? আমার ইচ্ছা আছে, আমার বন্ধুদের, আমার ফ্রেন্ড সার্কেলের ইচ্ছা পাবলিক পরীক্ষার পড়ার, তাহলে আমরা যদি সময় না পাই তাহলে আমরা পাবলিক পরীক্ষায় বসবো কিভাবে? আমাদের যে সময় দেওয়া হচ্ছে না, এই সময়টা তো আমাদের খুবই মূল্যবান সময়। আর এই যে আমাদের যে সাথী দাদি, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা মারা গেছে আন্দোলনে গিয়ে, তাদের থেকে আমরা পরীক্ষা কিভাবে বসবো? আমরা তাদের থেকে তো পরীক্ষায় বসতে পারি না, আমরা পারতেছিও না, আমাদের পড়াশোনা হচ্ছে না। এই যে আন্দোলনে এত কিছু গেছে, তার মাঝখানে আমাদের পড়াশোনাটা কোথায় হচ্ছে? আমার হোস্টেলে বুম ফেলাইছে, তাহলে আমি কিভাবে পড়াশোনা করবো? আমি তো এমনিতে ভয়ে ছিলাম এতদিন, এই যে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমি ভয়ে ছিলাম। কি হবে আমাদের স্টুডেন্টদের? থ্যাংক ইউ। আমাদের দাবি নিয়ে আমার একটাই বলা, বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, এই পরিস্থিতিতে আমাদের পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা নাই। কারণ আপনারা জানেন যে আমরা প্রথমবার পরীক্ষার প্রস্তুতি ফুল প্রিপারেশন যখনই নিয়েছিলাম তখনই বন্যা এসেছিল, হুটহাট আমাদের পরীক্ষা স্থগিত হয়ে যায় সিলেট বোর্ডের। তারপর আমরা আবার পরীক্ষার হলে বসেছি, 4টা পরীক্ষা দিয়েছি, ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম। তখন আবার এই দেশের এই পরিস্থিতির কারণে আমাদের অনেক ভাইয়েরা আন্দোলনে শরিক হওয়ার পরে তারা টিয়ার সেল খায়, আবার বুলেট খায়, তারপর তারা অনেকে আহত হয়ে বিছনাতে আসে, অনেকে মন মানসিকভাবে ভেঙে পড়েছে। এইরকম পরিস্থিতিতে আমাদেরকে আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসা 1 মাস পরে শুনতেছি, এইরকমভাবে আমাদের মন মানসিকতা ভেঙে পড়ে যাওয়ার পরে আমরা ভালোভাবে পরীক্ষা দিব বলে আমরা আশা করছি না। আর আমার একটাই দাবি, আমার সব সময় কেন আমাদের সাথে, কারণ আমরা এই 2022 সালে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখনই বন্যা এসেছিল, পরীক্ষা স্থগিত হয়েছিল, আমাদের মন মানসিকতা একবার নষ্ট করে দিয়েছিল। এখন আবার এইচএসসি পরীক্ষার সময় আমাদের সাথে এমন বারবার যদি এমন আমাদের সাথে হয় তাহলে আমরা কেমনে এই পরীক্ষার হলে বসবো, কেমনে পরীক্ষা দেবো? আমাদের দাবি একটাই, বর্তমান যে 4টা পরীক্ষা দিয়েছি এই 4টা পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করে আমাদেরকে পরবর্তী দাবি আগে নেওয়া হোক। যদি পরীক্ষা দেওয়াই লাগে অতি দ্রুত পরীক্ষার এই ব্যবস্থা করে আমাদেরকে শর্ট সিলেবাসে কম মূল্যায়ন করে আমাদেরকে দেওয়া হোক। আমাদের এইভাবে আর অপেক্ষা থাকতে চাচ্ছি না, অপেক্ষায় থাকতে আমরা ক্লান্ত হয়েছি। ধন্যবাদ।